আচ্ছা, একটা জিনিস আমি তোমাদের কাছে বলি। আমরা কিন্তু চলচ্চিত্র নির্মাণ করেছি আরো প্রায় ২৭-২৮ বছর আগে, গরিবের রানী, এবং আমাদের প্রোডাকশন থেকে মোটামুটি ৪ থেকে ৫টা ছবি হয়েছে। আমার কম্বাইন্ড, মানে আমি, মৌসুমী, আমার শ্বশুর, আমরাই প্রডিউসার ছিলাম। এরপরে আমার শ্বশুর ইন্তেকাল করার পর একটি স্থবির হয়ে গেল। আমি বহুবার চেষ্টা করেছি এবং সেটা রেস ধরেই কিন্তু আমার ছেলেকে, আমার ওয়াইফ এবং আমি মিলে ফিল্ম অফ টেকনোলজির উপরে পড়াশোনা করে। রিজনটা কি? রিজনটা হচ্ছে আমার ছেলে ফিল্ম ডাইরেক্টর হবে, এবং এইটার সূত্র ধরেই কিন্তু তাকে লস অ্যাঞ্জেলেসে পাঠানো হয়। এবং তুমি ভালো করে জানো, ফিল্ম অফ টেকনোলজির এই সাবজেক্টের পড়াশোনাটা শুধু পুনেতে আছে, আর হচ্ছে আমি যতটুকু জানি লস অ্যাঞ্জেলেসে, যেখানে আরিয়ান, মানে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পড়াশোনা করছে, এবং সেখানে কিন্তু ফারদিন পড়াশোনা করে এসছিল। সেটার সূত্র ধরে কিন্তু স্বাধীন প্রোডাকশন থেকে কিন্তু আমি প্রায় 50টার উপরে নাটক বানাই, এবং ফারদিনের পরিচালনায় ডেস্টিনেশন 2, ডেস্টিনেশন 1, এটা একটা লাইক এ মুভি, ওই প্যাটার্নের করেই কিন্তু ও কিন্তু বানালো। একটা সময় গিয়ে দেখলাম ওর ভিতরে একটা অনীহা কাজ করছে, এই চলচ্চিত্রে কেন করবে, কি করবে না করবে। তো বলল যে আমি প্রোডাকশন অফ করে দিলাম। ও বলল যে আমি বোধহয় ফিল্মে কাজ করতে পারবো না। যাই হোক, আমাদের যে কোনো একজন স্টার সুপারস্টার, নাম বলবো না, উনিও অফার করলো ফারদিনকে যে তুমি আমাদের প্রোডাকশনে কাজ করো, এবং অনেক বড় প্রোডাকশন থেকেও তার অফার ছিল। দেন সে কিন্তু একটা সময় গিয়ে এই সিচুয়েশন দেখে, এই চলচ্চিত্রের এই অবস্থান দেখে, হ্যাঁ, সে কিন্তু মুছড়ে পড়ল। সে বলল যে না, আমি একটা সাবজেক্টের উপরে পড়াশোনা করি, ক্লাস করি, কোনটা, রেস্টুরেন্ট সাবজেক্টের উপরে। ও কিন্তু এই সাবজেক্টের উপরে প্রায় 6 মাসের একটা কোর্স করলো। এই যে আমার ফ্যামিলির থেকে ওর ভিতরও অনীহাটা কেন আসবে? যেদিন একটা দুর্ঘটনা ঘটে শাকিব খানের সাথে, এবং সে বলছে যে চলচ্চিত্রে এই অবস্থা, আমি কোথায় কাজ করব, কোন চলচ্চিত্রে, আমার কি ব্যাড লাক যে যে টাইমে আমি পড়াশোনা করলাম ওই টাইমে কাজ করতে পারলাম না। যাই হোক, সে এতভাবে টার্ন ওভার করেছে অন্য সাবজেক্টে, এটা দুঃখ লাগে। সে খুব ভালো আছে, ডেভেলপারে কাজ করছে, দুবাইতে অবস্থান করছে, তার ওয়াইফকে নিয়ে সে হ্যাপি। বাবা মার সাংঘাতিকভাবে খবর নেয়, খুব চার্মিং বয়, এবং আমি ভাগ্যবান যে আমার একটা এরকম জুয়েল ছেলে আছে। দেন আমরাও চেষ্টা করেছি এই চলচ্চিত্রতে ছবি বানাতে। আলটিমেটলি কি পরিবেশটা ওরকম ছিল? আমরা এখনো চাই ছবি বানাতে, কিন্তু কেন জানি এখন না একটা স্বপ্ন দেখা শুরু করেছি নতুন করে, যে বোধহয় সামনে যে সময়টা আসছে, সামনে বোধহয় বানাতে পারবো ইনশাল্লাহ। আমার মনে হয় যে তোমরা যে সাংবাদিকতা করছো বিনোদনের প্রতি, তোমাদের চলচ্চিত্রের যতটুকু মমত্ববোধ তার চেয়ে বেশি আমাদের আছে, এটুকু তোমাদের মানতেই হবে। আমাদের আছে এই কারণে যে এই চলচ্চিত্রের ক্যামেরার সামনে থেকে আমরা কাজ করছি।